বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন পাগলপীরের মাজার রিভিউ করতে যাচ্ছি। তো যাওয়ার আগে এই গাছটি চোখে পড়লো। এটি অনেক মোটা প্রকৃতির একটি গাছ। ছবিতে হয়তো চিকন দেখাচ্ছে, কিন্তু যথেষ্ট মোটা আর কি, এবং যথেষ্ট উঁচু, অনেক উঁচু, অনেক উঁচু, আবার অনেক বরগাছা জমেছে এর উপরে দেখেন। তো যাওয়ার আগে এই গাছটি চোখে পড়ে। তো এখান থেকে বাম দিকে যেতে হবে। তো আপনারা দেখে নেন, পাগলপীরের মাজার যাওয়ার পথে এই গাছটি চোখে পড়লো, তাই রিভিউ করলাম। এটা হচ্ছে পাগলপীরের মাজারের সামনের দিকে। তো এখন ঢুকতেছি, দেখতে থাকুন। দেখুন, প্রধান গেট থেকে ঢুকতেছি। এই যে দুই পাশেই লেখা, এই যে মাজার কমপ্লেক্সটির দুই পাশ দিয়েই লেখা। এক পাশ দেখালাম, আর এক পাশ দিয়ে ঢুকতেছি। তো আজ শুক্রবার, নামাজ সমাগত, পবিত্র জুমার নামাজ সমাগত। তো মাজারের দিকে ঢুকতেছি। আন্টি, আসলাম। হ্যালো, পাগলপীর রহমতুল্লাহি আলাইহি আনহুয়ের মাজার। দেখুন, এখানে অনেক কবর রয়েছে, অনেক কবর রয়েছে। এই যে খাটিয়া রয়েছে, এই অঞ্চলে মানুষ মারা গেলে খাটিয়াই করে দাফন কাফন করে। দেখুন, মাজারটি খুব যত্ন করে রাখা হয়েছে। খুব উন্নত মানের বাতি এখানে সেট করা হয়েছে, খুবই উন্নত মানের। এটি সচরাচর দেখা যায় না। ঝাড়বাতি, এগুলোকে ঝাড়বাতি, ঝাড়বাতি এগুলা। এটা মাজার। এক ফ্রেমে মাজার। বেরিয়ে যাচ্ছি। এই যে ওগুলো অনেকগুলা কবরগুলা ভিডিও করে আসি। আগে একদিন ভিডিওটি করছিলাম, কিন্তু সেই ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তো দেখুন কত কবর, কতগুলো কবর। এখানে হযরত পাগলপীর রহমতুল্লাহি আলাইহির পরিবারবর্গ সহ এবং আত্মীয় স্বজন এসবের কবর হতে পারে। এখানে দেখা যাচ্ছে চান্দু বিবির কবর, আঞ্জুমারা বেগম চান্দু বিবি, আমাদের মা লেখা আছে। এদিকে দেখাই, যে এটা মসজিদটি আধুনিক স্থাপত্যর এক মিশেলে নির্মিত। মসজিদটি দেখা যায় একটা সাপ, দেখুন ব্লগিং করার রিস্ক আছে, একটা সাপ চলে গেল সামনে থেকে, তখন কি হয় বুঝে শুনে পা ফেলতে হয় আসলে। দেখুন, কোন হাঁটতেই ভয় করতেছে। মসজিদের এই দিক দিয়ে আসার কারণ হচ্ছে এই মসজিদটি একটি কারুকার্য খচিত মসজিদ। আধুনিক স্থাপত্যের মিশেলে এই মসজিদটি বানানো। দেখুন, পাগলপীর মাজারের পাশে এই মসজিদটি অত্যন্ত কারুকার্য খচিত। তো দেখুন, অত্যন্ত সুন্দর স্থাপত্যের নিদর্শন মসজিদ। এই ছিল হযরত পাগলপীর রহমতুল্লাহি আলাইহি আনহুয়ের মাজার ও তার পার্শ্ববর্তী যে মসজিদটি আছে
সেটির রিভিউ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট এবং আরও যাতে এরকম অনেক ভিডিও দিতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি, একটু সামান্য চিত্ত বিনোদন দিতে পারি, সেজন্য চেষ্টা করবেন।